9 জন মানুষ, কিন্তু ফিরে এসেছিল শুধু তাদের রহস্য। শীতের রাত, চারদিকে শুধু বরফ। এমন ঠান্ডায় বাইরে মাত্র কয়েক মিনিট থাকলে একজন মানুষ মারা যেতে পারে। কিন্তু 1959 সালের এক রাতে এমন কিছু ঘটেছিল যা আজও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অমীমাংসিত রহস্যগুলোর একটি। 9 জন অভিজ্ঞ পর্বতারোহী, তারা কিনা নিজেরাই ভেতর থেকে তাঁবু কেটে পালিয়ে গিয়েছিলেন। কারো পায়ে জুতো ছিল না, কেউ বরফের ওপর খালি পায়ে দৌড়েছিল। আর যখন তাদের মৃতদেহ পাওয়া গেল, কারো মাথার খুলি ভাঙ্গা, কারো বুক চূর্ণ, আর একজনের জিহ্বাই ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো খুনির চিহ্নও ছিল না। তাহলে সেদিন রাতে কি ঘটেছিল? 1959 সালের জানুয়ারি মাস। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের 10 জন তরুণ তরুণী একটি কঠিন পর্বত অভিযান শুরু করেন। তাদের লক্ষ্য ছিল বরফে ঢাকা দুর্গম পাহাড় পাড়ি দেওয়া। দলের সবাই ছিল অভিজ্ঞ, তারা জানতো কিভাবে প্রচণ্ড ঠান্ডায় বেঁচে থাকতে হয়। কিন্তু তার মাঝে পথে একজন অসুস্থ হয়ে ফিরে যান। ফলে শেষ পর্যন্ত তারা 9 জন এগিয়ে যান, কিন্তু তারা আর কখনো জীবিত ফিরে আসেনি। কয়েকদিন পর তারা না ফিরলে উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকারীরা যা দেখেছিল তা আজও মানুষকে শিউরে তোলে। বরফের মাঝে তাঁবুটি দাঁড়িয়েছিল, দেখতে স্বাভাবিক, কিন্তু কাছে যেতেই সবাই থমকে যায়। কারণ তাঁবুর কাপড় বাইরে থেকে নয়, ভেতর থেকে ছুরি দিয়ে কাটা। মানে যারা ভেতরে ছিল তারা আতঙ্কে নিজেই তাঁবু কেটে বেরিয়েছিল। কিন্তু কেন? তাদের জুতা, মোজা, কোট, খাবার সবকিছুই তাঁবুর ভেতরে পড়েছিল। এত ঠান্ডায় এগুলা ছাড়া বাইরে যাওয়া প্রায় আত্মহত্যার সমান। তবুও তারা দৌড়ে বেরিয়ে গেছিল। কিসের ভয়? উদ্ধারকারীরা বরফের ওপর গায়ের ছাপ দেখতে পান। মনে হচ্ছিল সবাই ধীরে ধীরে হেঁটে নিচের দিকে গেছে। প্রথম 2 জনকে একটি গাছের নিচে পাওয়া যায়। তাদের গায়ে প্রায় কোনো শীতের পোশাকই ছিল না। আরও কয়েকজনের দেহ মাঝপথে পড়েছিল। মনে হচ্ছিল তারা তাঁবুতে ফিরে আসার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল শেষ 4 জনকে নিয়ে। তাদের বুকের হাড় ভেঙে গিয়েছিল। একজনের মাথার খুলি চূর্ণ ছিল, কিন্তু শরীরে তেমন কোনো বাইরের আঘাতের দাগ ছিল না। যেন প্রচণ্ড শক্তির আঘাত শরীরকে ভেতর থেকে ধ্বংস করে দিয়েছিল। উদ্ধারকারীরা প্রথমে ভেবেছিলেন হয়তো তুষার ধস হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, তাঁবুটি পুরোপুরি চাপা পড়েনি। চারপাশে বড় ধরনের তুষার ধসের স্পষ্ট কোনো চিহ্ন ছিল না। তদন্তকারীরা মৃতদেহগুলো পরীক্ষা করেন, আর তখনই সামনে আসে আরও অদ্ভুত কিছু তথ্য। কয়েকজনের শরীরে এমন গুরুতর অভ্যন্তরীণ আঘাত ছিল যা সাধারণ পড়ে যাওয়ার কারণে হওয়ার কথা নয়। একজন নারীর জিহ্বা ছিল না, তার চোখও অনুপস্থিত ছিল, আর 2 জনের চোখ পাওয়া যায়নি। এসব দেখে অনেকেই ভাবতে শুরু করেন, এটা কি কোনো ভয়ঙ্কর প্রাণীর আক্রমণ ছিল, নাকি সামরিক কোনো গোপন পরীক্ষা? কিন্তু তদন্তকারীরা কোনো নিশ্চিত উত্তর খুঁজে পাননি। শেষ পর্যন্ত সরকারি প্রতিবেদনে লেখা হয়, একটি অজানা এবং অপ্রতিরোধ্য শক্তির কারণে তাদের মৃত্যু হয়েছে। এই একটি বাক্যই রহস্যকে আরও গভীর করে তোলে। বছরের পর বছর ধরে এই ঘটনাকে ঘিরে অসংখ্য তথ্য এসেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন ছোট আকারের তুষারের স্তর হঠাৎ সরে যাওয়ার আশঙ্কায় তারা আতঙ্কিত হয়ে তাঁবু কেটে বেরিয়ে গিয়েছিলেন। সেই সময় এলাকায় সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন সামরিক কার্যক্রম চলছিল। কিছু প্রত্যক্ষদর্শী আকাশে রহস্যময় কমলা রঙের আলো দেখার দাবি করেছিলেন। এ কারণে কেউ কেউ মনে করেন তারা হয়তো কোনো গোপন অস্ত্র পরীক্ষার শিকার হয়েছিলেন। কিন্তু গবেষকের মতে প্রবল বাতাস পাহাড়ের গঠনকে ঘিরে এমন নিম্ন কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে যা মানুষের মধ্যে হঠাৎ আতঙ্ক, বিভ্রান্তি এবং পালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা সৃষ্টি করে। আবার অনেকেই মনে করেন ওই পাহাড়ে এমন কিছু ছিল যা আজও মানুষের বোধের বাইরে। তবে এই দাবির পক্ষে কোনো সায়েন্টিফিক প্রমাণ পাওয়া যায়নি। আজও কোনো তথ্যই সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। আজ ঘটনার কয়েক দশক পরেও সে বাতাস যেন এখন একটি প্রশ্ন করে, সেদিন রাতে কি ঘটেছিল? 9 জন অভিজ্ঞ মানুষ তাঁবু কেটে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা কি দেখেছিল? কিসের ভয়ে তারা বরফের অন্ধকারে ছুটে গিয়েছিলেন? হয়তো একদিন এই রহস্যের উত্তর মিলবে।